আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে পৃথিবীতে আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের সফলতা এবং কামিয়াবির পথ তিনি বলে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন মানুষের জন্য জীবন্ত সংবিধান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কোরআন এজন্য বলা হয় কোরআন এমন একটি জানালা যা থেকে দুনিয়া এবং আখিরাতের সফলতার পথ দেখা যায়। আখিরাতের সমস্ত দৃশ্যগুলো কোরআন দ্বারা জানা যায়। এজন্য মানুষের সফলতা এবং কামিয়াবির পথ কোরআন থেকেই বেছে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আমাদেরকে এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। অন্ধকারের পথ থেকে আলোর পথে বেরিয়ে আসার পথ বাতলে দিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সমস্ত বিষয় তিনি খোলাসা করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি সফলতা এবং কামিয়াবির পথ। অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। এমন একটি হাদিস যা বুখারী মুসলিমে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবন ধ্বংসকারী এমন 7টি গুনার কথা উল্লেখ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিতে আমরা আমাদের জিন্দেগির অনেক বিষয় এই হাদিসের ভিতরে এসে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 7টি জিনিস থেকে, 7টি বিষয় থেকে, ধ্বংসাত্মক 7টি বিষয় থেকে তোমরা নিজেদেরকে পরহেজ করো। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, ধ্বংসাত্মক তো এমন যে ধ্বংস বিষয়টা একটা হলো দুনিয়াতে ধ্বংসের পরে আবার গড়া যায় বিভিন্ন বিষয়, কিন্তু ঈমান এবং আমল যদি ধ্বংস হয়ে যায় তাহলে দুনিয়া এবং আখিরাতে আর কখনোই সফলতা সম্ভব নয়। মানুষের জীবন হলো একটা, এই জীবনে যদি সফলতা অর্জন না করা যায় তাহলে আফসোস ছাড়া আর কিছু নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ধ্বংসকারী এই 7টি গুনার কথা উল্লেখ করেছেন, অতীব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, যখন সাহাবায়ে কেরামের সামনে কথাটা বললেন যে তোমরা 7টি জীবন ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই 7টি জিনিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শিরকু বিল্লাহ, প্রথম নম্বর যে কথাটা বললেন যে আল্লাহ তাআলার সাথে শরীক করা। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা তিনি খালেক, আর আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রুবুবিয়ত উলুহিয়তের ভিতরে কোনো শরীক নেই। এজন্যই নিঃসংক চিত্তে আল্লাহ তাআলা তিনি যা করেন তাই হয়, এবং তিনি যা করেছেন তিনি যা করবেন তাই হবে। প্রিয় দ্বীনী ভাই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক নেওয়া শিরকু বিল্লাহ। কারণ এই শিরিক যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে তার ঈমান আমল গ্রহণযোগ্য হবে না। এবং শিরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বড় জুলুম, বড় অপরাধ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এজন্যই শিরিক থেকে মুক্ত থাকতে হবে। শিরিক ফিল আকীদা, শিরিক ফিল ইবাদা। ইবাদতের ক্ষেত্রেও যেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত যেমন সেজদা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যায় না। এটা আকীদা, শিরক ফিল ইবাদা। আর আকীদার ভিতরে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, বিভিন্ন সিফাতের ভিতরে, জাতের ভিতরে, তাহলে সেটা শিরিক হবে। এই জন্য শিরিক একটা বড় একটা অপরাধ, যার মাধ্যমে মানুষের ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহরু, এবং জাদু করা। এই জাদুবিদ্যা এটাও অনেক জঘন্যতম একটা অপরাধ। এই জন্যই এই জাদুর থেকে নিজেদের পরহেজ করতে হবে। জাদুকে বিশ্বাস করা এবং জাদুবিদ্যার শিক্ষা করা এটা সম্পূর্ণভাবে গর্হিত কাজ। এর দ্বারা ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়।
3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। সম্মানিত দিনী ভাই বোন, সামান্য স্বার্থের জন্য আজকে আমরা দেখতে পাই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জীবন ধ্বংসকারী যে গুণাগুলো আছে এর ভিতরে ঈমান এবং আমল ধ্বংস হয়ে যায়, এর ভিতরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন হুকুকুল ইবাদের ভিতরে। এজন্যই অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এরকম জঘন্য অপরাধ যেন সংঘটিত না হয়। ওয়া আকলুর রিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর বলতেছেন যে ওয়া আকলুর রিবা, আর সুদ খাওয়া। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সমাজের ভিতরে, এবং আখিরি জামানার একটা ফিতনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সুদের প্রচার প্রসার এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকমভাবে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এই সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। ওয়া আকলু মাল ইয়াতীম, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলতেছেন যে ইতিমের সম্পদকে আত্মসাৎ করা। ইতিমের সম্পদকে আত্মসাৎ করা অনেক জঘন্যতম একটা অপরাধ, জীবন ধ্বংসকারী, ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়। এরপরে 6 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, এবং যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এজন্যই ইসলাম এবং মুসলমানদের কালিমায়ে অর্থাৎ ইআলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য যখন জিহাদের ময়দানে শরিক হবে, অবশ্যই সেখান থেকে পলায়ন করা নিফাক হবে, কোনোভাবেই পলায়ন করা যাবে না। কারণ মুসলমান 2টা পদ, একটা হলো শহীদ নয়তো গাজী। তো এজন্যই যে বিষয়টা বলতে হয় আমাদেরকে, অবশ্যই যুদ্ধের ময়দান দিয়ে পলায়ন করা এটা একটা জঘন্যতম একটা অপরাধ, জীবন ধ্বংসকারী অপরাধ। ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে কথাটা বলেছেন, একজন মুমিন সতী সাধী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া এটা জঘন্যতম একটা অপরাধ। এর দ্বারাও মানুষের ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়, জীবন ধ্বংসকারী একটা বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বললেন 7টি বিষয়, এর বিস্তারিত অনেক বড় আলোচনা। সংক্ষিপ্তভাবে যে কথাটা বলা হলো যে এক আল্লাহর সাথে শিরিক করা যাবে না, জাদুবিদ্যা শেখাও যাবে না, দেখাও যাবে না, আর অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ইতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না, যুদ্ধে পলায়ন করা যাবে না, আর সতী সাদী কাউকে অপবাদ দেওয়া যাবে না। সম্মানিত নিরে ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত যে ধ্বংসাত্মক যে গুনার কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।